তুলসী গ্যাবার্ড, মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক, সম্প্রতি বাংলাদেশকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন এবং ইসলামী সন্ত্রাসবাদের সম্ভাব্য হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রীতিমতো তালগোল পাকিয়ে দিয়েছেন, যার দ্বারা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের অবস্থানও প্রতিফলিত হয়েছে। কিন্তু তার এই বক্তব্যের পেছনে কি গূঢ় রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? 2025 সালের শুরু থেকে মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন তুলসী গ্যাবার্ড। তার ভারত সফরকালে তিনি এক সাক্ষাৎকারে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে বলেন, বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন। পাশাপাশি বার্তা সংস্থা ANI-কে দেয়া দ্বিতীয় আরেকটি সাক্ষাৎকারেও তুলসী গ্যাবার্ড বলেন, ইসলামী সন্ত্রাসবাদের বিপদ বাংলাদেশকেও প্রভাবিত করছে, যা বাংলাদেশের জন্য একটি বড় বিতর্কের জন্ম দেয়। তুলসী গ্যাবার্ডের এসব মন্তব্যের পর বাংলাদেশ সরকার দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তুলসীর মন্তব্য বিভ্রান্তিকর এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপপ্রয়াস। তাদের দাবি, বাংলাদেশ বরাবরই শান্তিপূর্ণ, ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করে যাচ্ছে। এছাড়া ভারত সফরকালে তুলসী গ্যাবার্ড ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস দমন এবং সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। এই বৈঠকগুলো সম্পর্কিত নানা সমীকরণ তৈরি করেছে, বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। ডক্টর ইউনূসের চীন সফর অনেক সমীকরণ বদলে দিতে পারে বলে নানা তথ্য ও ধারণা নিয়ে কথা চাউর হয়েছে। ডক্টর ইউনূসের গত 7 মাসের মধ্যে সবচেয়ে ভাইটাল অ্যাসাইনমেন্ট মনে করা হচ্ছে চীন সফরকে। অ্যারেঞ্জমেন্টও বিশাল। কেবল তাকে নেয়ার জন্য 26 মার্চ চীন স্পেশাল বিমান পাঠাবে, যা চীন কেবল গুরুত্বপূর্ণ নেতাদের জন্যই পাঠায়। ভারতের রাজনৈতিক পরিস্থিতি এবং সন্ত্রাসবাদ, তারপর চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়া হবে ডক্টর ইউনূসকে। তবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যেন চীন সফরেই না যেতে পারেন, সেই ছকও আঁকা হচ্ছে বলে ধারণা হচ্ছে। অন্যদিকে তুলসী গ্যাবার্ডের মন্তব্যের ঠিক পরেই ভারতে নতুন সন্ত্রাসবাদী কার্যকলাপের খবর আসছে। মহারাষ্ট্রের নাগপুরে কট্টর হিন্দুত্ববাদীরা আওরঙ্গজেবের মাজার অপসারণের দাবিতে তাণ্ডব চালিয়েছে, যা দেশটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আরও উদ্বেগ সৃষ্টি করেছে। বাংলাদেশের সেনাবাহিনীতে গ্রুপিং, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সরকার প্রধান ইউনূসের বিরোধ ইত্যাদি গুজব ছড়ানোর পেছনে রয়েছে নানা হাতের কারসাজি। কারণ তার চীন সফর সফল হলে অপূরণীয় সর্বনাশের শঙ্কায় ভুগছে ভারত সহ দেশি বিদেশি কয়েকটি গোপন শক্তি। ডক্টর ইউনূসের 4 দিনের সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ হাই প্রোফাইলদের সঙ্গে বৈঠকই নয়, এ অঞ্চলের অর্থনীতি সহ ভূ রাজনীতির এতদিনের হাল বদলে যাওয়ার গোড়াপত্তন হবে বলেও ধারণা করা হচ্ছে। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।